এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ভয়ানক দুটি বিমান দুর্ঘটনার নিষ্পত্তি চুক্তির শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়ায় বোয়িংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন মার্কিন প্রসিকিউটররা। 7 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির বিচার বিভাগ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2018 এবং 2019 সালে দুর্ঘটনায় পড়ে বোয়িংয়ের ম্যাক্স 737-এর দুটি বিমান। এতে প্রাণ হারায় 346 যাত্রী। এ দুটি দুর্ঘটনার পর অভিযোগ ওঠে ভুল তথ্য দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার সেফটি নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে বোয়িং, যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে 2021 সালে একটি নিষ্পত্তি চুক্তি করে কোম্পানিটি। এই চুক্তির ফলে ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পায় বোয়িং। চুক্তি শর্ত ছিল বোয়িংকে মার্কিন এভিয়েশনের বাহ্যিক নিয়ম এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মেনে চলতে হবে এবং নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া তদন্ত নিষ্পত্তি করতে $250 কোটি জরিমানা দিতেও রাজি হয়েছিল বোয়িং। তবে চলতি বছরের জানুয়ারিতে 737 ম্যাক্স বিমানের একটি দরজা খুলে পড়ার পর চুক্তি শর্ত ভঙ্গের বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটররা। যদিও গেল মাসে বিচার বিভাগের শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বোয়িং, দাবি জানায় 2021 সালে করা নিষ্পত্তি চুক্তির শর্তাবলী অনুসরণের। বোয়িংয়ের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে 7 জুলাইয়ের মধ্যে। অবশ্য বিশ্লেষকরা মনে করছেন বিচারের আওতায় না এনে 2021 সালে করা চুক্তির মেয়াদ বাড়াতে পারে মার্কিন বিচার বিভাগ। সেই সাথে সংস্থাটির ওপর আরও কঠোর শর্ত আরোপ করা হতে পারে। বড় অঙ্কের জরিমানার পাশাপাশি তৃতীয় পক্ষের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হতে পারে বোয়িংয়ের বিরুদ্ধে। Everybody that's involved and or has touched any of that work and assure ourselves that গেল সপ্তাহে দুটি বিমান দুর্ঘটনার বিষয়ে মার্কিন কংগ্রেসে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেন বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভ ক্যালহুন। এ সময় তিনি প্রাণহানির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিমান দুর্ঘটনার জন্য নিজ কোম্পানির ভুল ছিল বলেও স্বীকার করেন। number of perspectives. বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।